এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের প্রতিপক্ষ জেনে গেছে বাংলাদেশ দল। ঋতুপর্ণা চাকমা, আফিদা খন্দকাররা জায়গা পেয়েছেন বি গ্রুপে। পিটার বাটলারের শিষ্যদের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। যে গ্রুপেই পড়তো না কেন, বাংলাদেশের তরুণ ফুটবলারদের সামনে চ্যালেঞ্জ একই, গ্রুপ পর্ব পাড়ি দিতে কঠিন পাহাড় ডিঙাতে হবে। আর ঠিক সেখানেই লুকিয়ে আছে স্বপ্ন পূরণের প্রাণপণ লড়াইয়ের গল্প, অসম্ভবকে সম্ভব করার দুর্বার সাহসের গল্প। স্টার এক্সপ্লেন্সের এবারের আয়োজন আগামী এশিয়ান কাপে বাংলাদেশ দলের গ্রুপ পরিচিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র। এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল ৩টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা ২টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। তাদের সঙ্গে গ্রুপে তৃতীয় স্থান পাওয়া ৩টি দলের মধ্যে সেরা ২টি দলও জায়গা পাবে। এই ৮টি দলের সুযোগ থাকবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার। বাংলাদেশের গ্রুপের প্রথম প্রতিপক্ষ ভীষণ শক্তিশালী চীন। ১৯৮৬ সাল থেকে টানা এশিয়ান কাপে অংশ নিচ্ছে চীন। আগের ১৫ বারের প্রতিবারই তারা অন্তত সেমিফাইনালে খেলেছে। ফিফা র্যাঙ্কিংয়ে ১৭তম দলটি, টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। বাংলাদেশ এই প্রথম চীনের মুখোমুখি হতে যাচ্ছে, যা নিঃসন্দেহে তাদের জন্য বড় পরীক্ষা। আগামী ৩ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। একই ভেন্যুতে বাংলাদেশ দল ৬ মার্চ মোকাবিলা করবে উত্তর কোরিয়াকে। ফিফা র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার অবস্থান নবম। তারা এই টুর্নামেন্টে ৩ বার চ্যাম্পিয়ন হলেও গত ৩টি আসরে কিন্তু ছিল না। তবে এশিয়ার শক্তিশালী নারী ফুটবল দলগুলোর অন্যতম হিসেবে বিবেচিত উত্তর কোরিয়া, তাদের বিপক্ষেও কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ১২৮ নম্বরে থাকা বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিপক্ষ উজবেকিস্তান। তারা র্যাঙ্কিংয়ে ৫১তম স্থানে আছে। উজবেকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ, সেটা প্রায় ১.৫ দশক আগে। ২০১১ সালে লন্ডন অলিম্পিকের এশিয়ান অঞ্চলের বাছাইয়ে তারা হেরেছিল ৩-০ গোলে। ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ হবে পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে। কোয়ার্টার ফাইনালে খেলার জন্য এই ম্যাচটিতে জয় বাংলাদেশের খুবই প্রয়োজনীয় হবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা। সেজন্য তারা সাম্প্রতিক পারফরমেন্স থেকে খুঁজে নিতে পারে রসদ। ২০১৪ ও ২০২২ সালের এশিয়ান কাপের বাছাইয়ে কোনো জয় ছিল না বাংলাদেশের। তবে সবশেষ বাছাইয়ে তারা দুর্দান্ত ফর্ম দেখিয়েছে। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে ৩ ম্যাচের সবকটিতেই জয়ী হয় বাটলারের দল। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২-১, বাহরাইনকে ৭-০ ও তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারায় তারা। এতে ইতিহাসে প্রথমবারের মতো নিশ্চিত হয় এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানকে নিয়ে গড়া গ্রুপে বাংলাদেশের পরের পর্বে ওঠার পথ সহজ নয়। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণে অবশ্যই নিজেদের গ্রুপে তৃতীয় হতে হবে। এরপর ৩টি গ্রুপের সেরা ২টি তৃতীয় দলের মধ্যে থেকে যেতে হবে কোয়ার্টার ফাইনালে। তবে এই চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের মেয়েরা আত্মবিশ্বাসী থাকতে পারে যে তারা দিন দিন উন্নতি করছে। আর এশিয়ান কাপে তাদের পারফরমেন্স শুধু ফলাফলের জন্য নয়, বরং অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হিসেবেও গুরুত্বপূর্ণ। আগামী এশিয়ান কাপ বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণ করার বড় সুযোগ। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণে মেয়েদের পথ হবে নিঃসন্দেহে কঠিন, কিন্তু সেই লড়াই থেকেই মিলতে পারে নতুন দিগন্তের খোঁজ।